কুমিল্লার খাদি কাপড় বাঙালি জাতির এক অবিচ্ছেদ্য অংশ। শৈল্পিক ছোঁয়ায় দেশ বিদেশে বেশ সমাদৃত এই কুমিল্লার খাদি শতবর্ষের পথ পরিক্রমায় বর্তমানে বাহারি রং ও নকশায় হাল ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা। আজ তাই শোনাব কুমিল্লার এই ঐতিহ্যবাহী খাদি কাপড় নিয়ে বিস্তারিত। খদ্দর বা খাদি হচ্ছে চরকায় কাটা কাপাস তুলায় প্রস্তুত এক প্রকার মোটা কাপড়। এই খাদি কাপড়ের নামকরণ নিয়ে রয়েছে নানা মতবাদ। অনেকের মতে একটা সময় বিদেশি কাপড় বর্জনের টাকে যখন ব্যাপক হারে দেশীয় কাপড়ের চাহিদা বেড়ে যায়, তখন সাধারণ মানুষের কাপড়ের চাহিদা পূরণ করার জন্য মাটির নিচে গর্ত করে পায়ে চালানো প্যাডেল দ্বারা এ কাপড় তৈরি হতো। খাদ থেকে তৈরি হতো বলে এর নাম হয় খদ্দর বা খাদি। শুরুতে খাদি কাপড় ছিল মূলত সুতি। পরবর্তীতে দুই ধরনের খাদি কাপড় তৈরি করা হয়, একটি সুতি খাদি ও অপরটি এনডিসি। এর পাশাপাশি আরও দুই ধরনের খাদি তৈরি হয়ে থাকে, যার একটি পাতলা এবং অপরটি একটু মোটা। পাতলা খাদি কাপড় ব্যবহৃত হয় ফতুয়া, শার্ট, শাড়ি তৈরিতে, আর মোটা খাদি কাপড় ব্যবহৃত হয় পাঞ্জাবি, রুমাল, পার্স, বেড কভার, শাল, পর্দা তৈরিতে। একসময় খাদি কাপড় শুধু দুই রঙের তৈরি হতো, সাদা ও অফ হোয়াইট বা ঘিয়ে রং। কিন্তু এখন সব রঙের খাদি কাপড় পাওয়া যায়। আধুনিক যুগে খাদি শিল্পে অনেক পরিবর্তন এসেছে। এখন যুগের সাথে তাল মিলিয়ে এই খাদি কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইনের পোশাক, যেমন শাড়ি, পাঞ্জাবি, শাল, থ্রি পিস, টু পিস, কুর্তা, শার্ট, টপস তৈরি হচ্ছে। ইতিহাস মতে 1921 সালে সমগ্র ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের সময় কুমিল্লায় এ খদ্দর শিল্প প্রতিষ্ঠা লাভ করে। সে সময় নিখিল ভারত তন্তুরাই সমিতির শাখা গঠন করা হয় কুমিল্লা জেলায়, যা সেখানে তৈরি খাদি রফতানিতে বিশেষ ভূমিকা পালন করেছিল, যার ফলে খাদির চাহিদা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। সে সময় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও ইউরোপের কয়েকটি দেশসহ প্রায় 10টি দেশে কুমিল্লার খাদি কাপড় রফতানি হতো। 1994 সালে কুমিল্লার খাদি শিল্প তাদের গুণগত মানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পায়। তবে কুমিল্লার খাদি কাপড়ের এই অগ্রযাত্রা নানা কারণে পরবর্তীতে ধরে রাখা যায়নি। কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমানে আবার সকলে ঝুঁকছেন দেশীয় কাপড়ের দিকে, এবং খাদি বা খদ্দর কাপড়ের পোশাক বা গৃহসামগ্রীর চাহিদাও বাড়ছে দিন দিন। তাই সঠিকভাবে প্রচার করতে পারলে দেশ বিদেশে কুমিল্লার খাদির ব্যাপক বাজার আবারও সৃষ্টি করা সম্ভব বলেই মনে করেন সংশ্লিষ্টরা। সঠিক প্রচার, প্রচারণা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আবার খুলে যেতে পারে রফতানি বাণিজ্য সহ দেশীয় বাজারে কুমিল্লার খাদির অপার সম্ভাবনার দুয়ার। আসুন সবাই দেশি কাপড় ও পণ্য ব্যবহার করি, আর এর মধ্য দিয়ে আমাদের দেশীয় ঐতিহ্য ও পণ্যকে আরও সামনে এগিয়ে নিয়ে চলি, যা আমাদের দেশের উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করবে।